বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা ফেসবুকটার ভিতরে আমরা অনলাইনটার ভিতরে যেই পরিস্থিতিটা দেখতেছি, বাংলাদেশের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে আমাদের তারেক ভাই, আপনাকে আমি স্যালুট জানাই। যেভাবে আপনি বাংলাদেশে যেভাবে চলতেছেন, এভাবে যদি হয় আগামীতে ১০৫ বৎসর আপনি ইনশাআল্লাহ ক্ষমতায় থাকবেন। জনগণে আপনাকে বিচিরে বার করবে। তা আমার একটা প্রশ্ন হইল, সারা বাংলাদেশের ভিতরে সকলের উদ্দেশ্যে আমি একটা জনগণের হিসাবে, আমি সাধারণ মানুষ হিসাবে বলতে চাই, দেশের ভিতরে ছোট্ট বাচ্চারা, মেয়েরা, ছেলেরা ঘরের ভিতরে যে নির্যাতন হইতেছে, কাজের মহিলা হইতে এবং কি যে কোনো সারা বাংলাদেশের ভিতরে আপনার এই জায়গা সম্পত্তি বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু নিয়ে একটু ঝগড়া হইয়া মানুষকে মানুষ মার্ডার করে লিখতেছে এবং কি মেরে ফেলতেছে। আসলে এটার কিন্তু বাংলাদেশে কোনো একটা বিচার নাই। আমি চাই বাংলাদেশের সকল আমাদের ভাই যারা আছেন সকলকে নিয়ে, সকলের মতামত নিয়ে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে একটা আইন করতে চাই বা আইন করতে হবে। না করলে তো আপনি বাংলাদেশে যেভাবে যে মালয়েশিয়াতে বিভিন্ন দেশে রোমে ঘাটে, হ্যাঁ, গাই দিয়া মারি লাইতে আছে, কূপ দিয়া কাইটা লাইতে আছে, এই বিভিন্ন ধরনের কিছু আমরা অনলাইনে দেখতেছি। এটার একটা কঠোর বাংলাদেশে একটা আইন করতে হবে, যাতে মার্ডারের বদলে মার্ডার এটা তো বাংলাদেশে করা যাবে না। তারপরও একটা আইন করা, একটা আইন বাংলাদেশের করতে হবে। কারণ না করলে মানুষ আজকে যায় দিন ভালো আই দিন কঠিন। মানুষ কিন্তু মানুষকে সম্মান করবে না। রাস্তাঘাটে হাটে গাজা বিভিন্ন জায়গায় কিন্তু মানুষকে মানুষ মেরে ফেলবে। কিন্তু এটা একটা আইন, কড়া একটা আইন করতে হবে। আর যদি পারেন মার্ডারের বদলে মার্ডার, এই আইনটা বাহিরের কান্ট্রির মতন, আপনি তো তারেক ভাই বাহিরের মতনে সব কিছু চলতেছেন। যদি ফাঁসির অর্ডার বা কল্লা কাটার অর্ডার, এরকম মার্ডারের বদলে মার্ডার আইনে যেটা আসে, সরকারি আইন যেটা আসে, ওই আইনটা একটা কড়া কইরা একটা আইন তৈরি করতে হবে। তো সকলের জায়গা থেকে ভালো থাকবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের হানিফ বাশার ভাই। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।